ব্লগ উইথ অঙ্কিতা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর এটা হচ্ছে রথের যে জগন্নাথ সুভদ্রা বলরাম হয় সেই ঠাকুরগুলো এখন খড়িতে চোবানো হচ্ছে। রথ চলে গেছে, কিন্তু আমার ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। সামান্য একটু কাজ ছিল, সেই কারণে আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখানে আমাদের কি হয়, অনেকগুলো ছোট ছোট ঠাকুর থাকলে কি হয়, তুলি দিয়ে তো আমাদের ডবল কোট করে খড়ি দিতে হয়। তো তখন অনেকটা না সময় চলে যায়, সেই কারণে আমরা বড় একটা জায়গায় খড়িটাকে গুলিয়ে এরকম ডুবিয়ে নিই একটা বাটির সাহায্যে, সেটাকে তুলে তুলে ডুবিয়ে নিই। তাতে কী হয়, আমাদের দুবার করে রং দিতেও হয় না, আর অনেকটা টাইম সেভও হয়ে যায়। কারণ আমাদের যদি তুলি দিয়ে দিতে পারি তাহলে এক কোট করে দিলে হয় না, দু কোট করে দিতে হয়, শুকিয়ে যাওয়ার পরে আর এক কোট করে দিতে হয়। কিন্তু এরকমভাবে যদি আমরা দিয়ে থাকি খড়িটা, তাতে আমাদের দু কোট করে না দিলেও হয়ে যায়। যেহেতু পুরো চোবানো হচ্ছে জিনিসটাকে আর কি, মানে বলতে গেলে স্নান করানো হয়ে যাচ্ছে খড়ি দিয়ে, সেই কারণে এক কোট দিলেই হয়ে যায়। আর রঙটাও খুব ভালো লাগে, সেই কারণে আমাদের এইটা একবারই করা হয়। একটু সময় লাগে ঠিকই, খুব একটা সময় লাগে না, এতে তাড়াতাড়িও হয়। তো একটুখানি এদিক ওদিক ঠাকুরগুলোকে এদিক ওদিক সরিয়ে রাখতে হয়, একটু খাটনি হয়ে যায়, তবুও ঠিক আছে, টাইমটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। টাইম শর্ট থাকলে আমরা এভাবেই করে থাকি। তো এইটাকে আমরা খড়িতে চুবিয়ে নিচ্ছি ঠাকুরগুলোকে, জগন্নাথ সুভদ্রা বলরাম। তো আজকে রথ চলে গেছে, অনেক দিনই হয়ে গেছে, ঠাকুরগুলো দিতে বেশ দেরিই হয়ে গেল। তো আমি জগন্নাথ সুভদ্রা বলরাম ঠাকুর তোলার ভিডিও প্রথমের দিকে ছেড়েছি, তারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে এসো। ঠাকুরটা আমরা মাটি দিয়ে কীভাবে তুলি আর কি, এই ঠাকুরেরও ডাইস হয়। তো এখানে জগন্নাথ সুভদ্রা ঠাকুরের তুলেছি তো অনেক দিনই হলো। তো সেগুলোকে শুকনো মাল, শুকনো জগন্নাথ সুভদ্রা বলরাম, শুকনো ঠাকুর, সেগুলোকে আমরা খড়িতে চুবিয়ে নিচ্ছি। আর দেখবে মাটির কোনো জিনিস শুকনো থাকলে না, মানে এটা খড়িতে একটা পাতলা জিনিস দিলেই সঙ্গে সঙ্গে টেনে নিচ্ছে। আর একটু রোদেও রাখা হয়ে যায়, শুকিয়েও যাচ্ছে তাড়াতাড়ি, অসুবিধা নেই, শুকিয়েও যায় তাড়াতাড়ি, বেশি একটা সময়ও লাগে না।
গেলে জামার রং, মুখের রং এবং হাতেও যে লালগুলো হয় সেগুলোও দেওয়া হয়ে গেছে। আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। নিচে যে ছোট্ট কাঠামোটুকু আছে ওই ভিডিওটাও শেয়ার করলাম, কিন্তু কাজের সময় না ভিডিও করার কথা একদমই মনে থাকে না। আর বিশেষ করে কাজটা যখন খুবই তাড়াতাড়ি থাকে সেই কারণে সব কিছু শেয়ার করতে পারি না। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা পুরনো বন্ধু আছো, অনেকদিন ধরে আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে অনুরোধ করলাম আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে এইরকম ধরনের ভিডিও তোমরা দেখতে পারো। আর আমি যখনই এখান থেকে ভিডিওটা ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।